কিছুক্ষণ আগে হাদের মরদেহ হার্ট ফাউন্ডেশন থেকে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে নিয়ে আসা হয়েছে। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে তার যে ময়নাতদন্ত সেটি এখন চলছে এবং সে উপলক্ষে কিন্তু পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল সদস্যদেরকে মোতায়েন রাখা হয়েছে এখানে। এবং একটি বিষয় যদি বলি যে হাদির এই ঘটনাটি কিন্তু একটি হত্যাকাণ্ড, সেক্ষেত্রে এ ধরনের ফৌজদারি যে মামলা যে ঘটনায় থাকে সেখানে কিন্তু ময়নাতদন্ত করতে হয়। সে কারণেই আসলে ময়নাতদন্তটি করা এবং যতটুকু আমরা জানতে পারছি যে এখানে ময়নাতদন্ত শেষে তার মরদেহ আবারও হার্ট ফাউন্ডেশনের হৃদরোগ ইনস্টিটিউট যেটি সেখানে নিয়ে যাওয়া হবে। এরপরে গোসলের বিষয় রয়েছে এবং দুইটায় যেহেতু জানাজা, সেক্ষেত্রে কিছুটা সময় হাতে রেখেই আবারও তার মরদেহ নিয়ে যাওয়া হবে মানিক মে এভিনিউতে। সেখানে জানা যায় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, একই সঙ্গে দেশবাসী এবং আশা ধারণা করা হচ্ছে যে বিপুল সংখ্যক মানুষ সেই জানাজায় অংশ নেবেন এবং সেই জানাজার পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে এর পরবর্তীতে তার মরদেহ দাফন করার কথা রয়েছে কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সেখানে। এবং আমি যদি একটু দর্শকদেরকে সবাইকে আপনার মাধ্যমে দর্শকদেরকে মনে করিয়ে দেই যে 12ই ডিসেম্বর হাদিকে গুলি করা হয়, ঠিক তার মাথায় গুলিটি লাগে এবং এর পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এভার কেয়ার হাসপাতাল হয়ে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে হাদি সেখানে মৃত্যুবরণ করে এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার 6:05 দিকে তার মরদেহবাহী বিমানটি ঢাকায় অবতরণ করে। সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার মরদেহ গ্রহণ করেন এবং 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 এর পরবর্তীতে তার মরদেহটি এখানে এই যে হার্ট ফাউন্ডেশন যেটি হৃদরোগ ইনস্টিটিউট সেখানে হিমঘরে রাখা হয়। কিছুক্ষণ আগেই বের করা হয়েছে, এখন ময়নাতদন্তের কাজ চলছে। সেটি আসলে একটু সময় লাগবে, হয়তোবা আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। তারপরে আবারও হৃদরোগ ইনস্টিটিউটে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। আমাদের সহকর্মী মোহাম্মদুল খান রয়েছেন শাহবাগ এলাকায়। মোহাম্মদুল, শাহবাগের কি অবস্থা দেখছেন? গতকাল আমরা ব্যাপক জমায়েত দেখেছিলাম, আজকের পরিস্থিতি কি দেখছেন জানাবেন। আমরা কিন্তু সবাই আজকে শোকাহত হাদির এই অকাল মৃত্যুতে, এবং এই হাদি যে হঠাৎ চলে গিয়েছেন আমাদের সবাইকে ছেড়ে, সেজন্য কিন্তু পুরো দেশ আজকে শোকের মাতম ছায়া গিয়েছে। এবং সেখান থেকে আমরা দেখেছি যে আজকে কিন্তু এই শাহবাগ চত্বর এবং এর আশপাশের যে এলাকা আছে সেখানে কিন্তু যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তার পতাকাগুলোকে অর্ধনমিত রাখা হয়েছে। একই সাথে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাদির যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু শাহবাগ মোড়ে ভিড় করতে শুরু করেছেন এবং তারা জড়ো হয়ে কিন্তু বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানের মধ্যে অন্যতম স্লোগান হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তারা পদত্যাগ চান, কারণ তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখনই গণমাধ্যম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করত, সেক্ষেত্রে কিন্তু সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তিনি নজর না দিয়ে তিনি আলু, পটল বা পেঁয়াজের কথা বলতেন। ঠিক সেই কারণে এই কৃষি বান্ধব স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা কিন্তু বলছেন যে সরিয়ে ফেলতে হবে, এবং সেই সাথে তারা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গায় এমন কাকে বসাতে হবে যিনি দ্রুত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারবে। কারণ তাদের ধারণা যে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে তার অন্যতম দায়ভার নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা কি। ঠিক সেই কারণে কিন্তু তারা এখানে আজকে আন্দোলন করছেন এবং স্লোগান দিচ্ছেন। সেই সাথে বলছেন অনতি বিলম্বে যারা হাদির হত্যাকারী রয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে। একই সাথে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হলো এর পিছনে কার কার দায়ভার রয়েছে এবং হাদিকে হত্যার পেছনে আসলে যথাযথ কারণ কি তা কিন্তু খতিয়ে দেখার আহ্বান তারা জানিয়েছেন। আজকে কিন্তু দুপুরে যে জানাজাটি হবে মানিক মে এভিনিউতে, সেই জানাজা শেষে কিন্তু দ্বিতীয় জানাজার জন্য হাদির লাশকে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে, এবং সেখানে জানাজার পরে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে তার পাশে তাকে সমাহিত করা হবে। এবং সেখানে তারা বলছেন যে যখনই হাদির কফিন সহ লাশটি এই শাহবাগ দিয়ে যাবে তখন তারা কিন্তু সেই লাশ ছুঁয়ে শপথ করবেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে এই যে আন্দোলনকারীরা রয়েছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত হাদির হত্যার বিচার না হবে, কারণ হাদির শেষ ইচ্ছা ছিল যে তাকে যদি গুলি করে হত্যাও করা হয়
তার যেন সেই হত্যার বিচার করা হয়। এবং সে সাথে কিন্তু তারা বলছেন যে অনতিবিলম্বে হাদি হত্যার বিচার করতে হবে এবং সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে অথবা তাকে সরাতে হবে তার দায়িত্ব থেকে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী সাইফুলের কাছে। সাইফুল,